প্রকল্প আমরা বলি যেগুলো আছে সেগুলো দ্রুত যেন অর্থের স্থানান্তর করা হয়। আমরা অ্যাসিওর যে সেটা ইমপ্লিমেন্ট হবে, অথবা ওরা বলছে এগুলো কোনো সমস্যা হবে না। তৃতীয়ত, যেমন আমি এক্সাম্পল দিই, আমাদের ছাত্ররা জাপানে যায়, স্কলারশিপের অ্যামাউন্ট কম, আমরা যে টাকা পয়সা বাড়াও, ভালো ইউনিভার্সিটি যাবে, এইগুলো আমাদের একটা। তারপর কৃষিক্ষেত্রে ওদের সহযোগিতা অনেকগুলো আছে। আর কিছু কিছু ব্যাপারে ওরা বলি সংস্কারের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেছিল, ব্যাংকিং সেক্টর, এনবিআর, কাস্টমস, কারণ ওরা চাচ্ছে যে আপনার বিজনেস এনভায়রনমেন্টটা ওখানে আসবে, যে এনভায়রনমেন্ট মানে হলো ব্যাংক রেগুলেশন, কাস্টম ডিউটি, এইগুলো আমরা বলছি এইগুলো তো ইমিডিয়েটলি আমাদের সংস্কারের ব্যাপার আছে, ওটা উইল ডু ইট। আর ভবিষ্যতের ব্যাপার আমরা বলেছি যে তোমরা এখন যা দিচ্ছ অত্যন্ত ভালো, কিন্তু আমি মনে করি তোমার সাহায্য বাড়াবে। তখন ওরা বললো যে আমাদের গ্লোবাল কনটেক্সট আছে, তোমার রিকোয়েস্ট আমরা কনভে করব, আমাদের তোমাদের যে সহায়তা লাগে, অর্থ সাহায্য, কারিগরি সহায়তা লাগে, কারণ জাপানিজরা কিন্তু কয়েকটা বিষয়ে বেশ দক্ষ। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। কারিগরি বিষয় আপনারা জানেন, এগুলো এসে করবে। আর হচ্ছে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়ানো খালি, এবং ওরা 2500 একটা ইসে করছে, আমাদের দ্রুত এটা সম্পন্ন করা, এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট দরকার। আমাদের এই যে ফরেন রিজার্ভ বাড়াতে হলে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট লাগবে, সেটা বলে আমরা এটা ইসে করবো। এবং জাপানিজ আর ওটা বড় আকারে আসে, বড় বড় প্রজেক্ট, বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে, ওটা আমাদের সার্বিক যে আর্থিক যেটা অবস্থা আছে, আর বিশেষ করে আমার ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান, এগুলো কিন্তু অনেক হেল্প করবে। এই হলো মধ্য কথা। এবং নিয়ে কোনো কথা হচ্ছে আলোচনা, এত ডিটেলে গেলে লাভ হয় না। আমি তো ওরা এফটি নিয়ে কথা বলেছে, আমরা বলছি এফটি যেটা আমাদের আছে সেটা আমরা কোনো ডিস্টার্ব করছি না। ফার্দার আরো এগ্রিমেন্ট ওরা বলছে বায়োলেটারাল কথা হবে জাপানের ইসের সাথে, ডেস্কের সাথে, কতগুলি প্রজেক্ট পেন্ডিং আমরা বলছি পরে দেবো। এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারে বলছে, সেখানে কাজ হবে গ্রাজুয়েশন দিতে হলে কিছু শর্ত আছে, সেগুলি জাপানের হেল্প করবে। আপনি যা চেয়েছেন ওনার দিক থেকে উনি কি উনি বললেন যে আমরা তোমাদের ব্যাপারে এখন উই আর হ্যাপি, এবং তোমাদের স্টেবিলিটি ফিরে, আমি ওদের স্টেবিলিটি ফিরে আসছে, কিছুটা এসেছিল কয়েকদিনের জন্য, এখন স্টেবিলিটি তোমরা এসে, আর রিফর্মের কথা বলে সে বলে ভেরি হ্যাপি অ্যাবাউট দিস। অ্যান্ড ওরা বলে যে আমরা মনে করি ওদের ইসের মতো